যাও রাস্তা দিয়ে ছাড়ো। দেখুন, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মোদিজিকে সুতরাং সারাটা পুরোপুরি মোদিজির পক্ষে আছে। যে প্রার্থী এটা বিজেপি সেটা বড় কথা নয়। দেশের মানুষ মোদিজিকে 400-র ওপর সিট দিয়ে নতুন করে নিয়ে এসে নতুন ভারত গড়ার স্বপ্ন দিয়েছে। সারা মানুষের কারণ ভোটটা তো মোদিজিকে একদিকে সৌগতরা, একদিকে সুজন চক্রবর্তী, এই লড়াই একটু হাড্ডাহাড্ডি হবে। না না, আমার মাথার উপর তো একজন 15 বছরের সাংসদ, তিনি তার সময়ে পানীয় জল পায় না, বর্ষায় জলের তলায় চলে যায় দমদমের বিস্তীর্ণ অঞ্চলে। পার্লামেন্টে তিনি দীর্ঘদিন ধরে পার্লামেন্টে বহু প্রশ্ন দিয়েছেন, বহু প্রশ্ন করেছেন। যদি উনি প্রমাণ করতে পারেন যে 1 সেকেন্ডের জন্য নির্ভয়া, 1 সেকেন্ডের জন্য কামারহাটি, 1 সেকেন্ডের জন্য বিরাটির কথা তুলেছেন, তাহলে বলবো আপনি অনেক বড় কাজ করেছেন। উনি কাজ করেছেন রবিনা ট্যান্ডনের সঙ্গে নেচেছেন। উনি শর্ট প্যান্ট পরে ইয়েতে সুইমিং করে নেচেন, সাঁতার কাজ জলকেলি করছে, সে করুন, সুইমিং করে জলকেলি দিয়েছে, এটা ভালো ব্যায়াম। কিন্তু সেই ছবিটা ভাইরাল করে দিয়ে উনি ওনার রুচিবোধের পরিচয় দিয়েছেন। উনি কীর্তনে নেচেছেন, উনি হিন্দি গানের সঙ্গে নেচেছেন। আর ওর সঙ্গে তার সাথে সাথে উনি যেটা করেন সেটা হচ্ছে যে প্রোগ্রামে যান, কাজু বাদাম না রাখলে রাগ করেন, কাজু বাদামটা রুচি পরিমাণ এসবগুলো করেছেন। দমদমের মানুষের জন্য তিনি কোনো কাজ করেন এবং তার জন্য এবারকার নির্বাচনের প্রচারে এসে এখনও দমদমের উন্নয়নের কথা একটাও বলেননি। উনি যেটা বলছেন সেটা হচ্ছে আমার বিরুদ্ধে বলছেন। উনি আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছেন, উনি আমার বিরুদ্ধে অনেক কথা বলছেন, কিন্তু ওনার তো দরকার ছিল না। আমরা তো কোনো রাজনৈতিক দলের কারোর বিরুদ্ধে কোনো কথা বলছি না, কারণ আমাদের হাতে প্রচুর দশক আছে। আমার প্রধানমন্ত্রী 10 বছরে ভারতবর্ষকে এগিয়ে নিয়েছে, তাই আমাদের তো বলতে হচ্ছে না। আমাদের তো মোদিজির কাজ বলতে বলতে সময় চলে যাচ্ছে। আরেকজন প্রার্থী হচ্ছেন, তিনি নিজের বাড়ি ছেড়ে ভাড়াটে চলছে। যে যাদবপুর ওনাকে সাংসদ করেছেন, ওনাকে বিধায়ক করেছেন, ওনাকে নেতা বানিয়েছেন। সেই যাদবপুর ছেড়ে উনি হঠাৎ চলে এলেন দমদমের ভাড়া বাড়িতে। তার কারণ ওনাকে দায়িত্ব নিয়ে সৌগতরাকে জেতানোর একটা চেষ্টা করতে হবে, কিন্তু সেই চেষ্টাটা বৃথা হবে। সৌগতবাবু জিতবে না, সুজনবাবুরও স্বপ্ন সফল হবে। কত শতাংশ? না, আমি জ্যোতিষী নই, আমি মানুষের সঙ্গে থাকি। আমার দমদমের মানুষ বিজেপিকে ভোট দেবে, পদ্মকে ভোট দেবে, এটা আমি একদম খুব জোরের সঙ্গে এটা আমি মনে করি। কারণ কত ভোটে জিতবো, কী ভোটে জিতবো, কত শতাংশ ভোটে জিতবো সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তপন শিকদারের পর দমদম নতুন করে আরেকটা বিজেপির সাংসদ পাবে। জয় শ্রীরাম।